Somis Can Product presents Didi #1 Season 7 Jewelry Partner Senco Gold and Diamonds নতুন তুমি। শীতকাল মানে একদিকে যেমন নতুন বছরকে স্বাগত জানাবার পালা, অন্যদিকে শীতকাল হলেই মনে পড়ে যায় বাঙালির 12 মাসে 13 পার্বণের এক পার্বণ পৌষ পার্বণ। সুস্বাদু পিঠেপুলি আর পাটিসাপটার স্বাদ নিতে নিতে শীতের ছুটিতে মজা করতে হাজির 4 বন্ধুর জুটি। পৌষ সংক্রান্তির এই বিশেষ পর্বে বন্ধুত্ব করব এই 4 বন্ধু জুটির সাথে। প্রত্যেকের সাথে পরিচয় করব। কস্তুরী মজুমদার, সুস্মিতা ঘোষ। নমস্কার, পর্ণশ্রী থেকে আসছি। দুজনেই ওকে। পূর্বাশা অধিকারী এবং প্রিয়াঙ্কা জানা ঘোষ। নমস্কার, আমরা হাওড়া শিবপুর থেকে আসছি। আমাদের দীর্ঘ 14 বছরের বন্ধুত্ব। পামেলা খৈতান এবং মৌসুমী মজুমদার। নমস্কার দিদি, আমরা দমদম থেকে আসছি। আমাদের প্রায় 8 বছরের বন্ধুত্ব। তারপরে আছে মণিমালা মাঝি এবং রিঙ্কু বাজা। নমস্কার দিদি, আমি আসছি দুর্গাপুর থেকে। আমি আসছি নিউ আলিপুর থেকে। আমাদের 20 বছরের বন্ধুত্ব। ভেরি গুড, ওকে চলছে। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে জয়তে। খেলাটা বলি, প্রচুর বল আছে, একজন বসবে আরেকজনের হাতে একটা হাতুড়ি থাকবে। খেলনা হাতুড়ি, অরিজিনাল হাতুড়ি নয়, ভয় পাওয়ার কিছু নেই, থার্মোকলের হাতুড়ি। সেটা একজনের হাতে থাকবে আর একজন মাথায় বল ব্যালেন্স করবে। যার হাতে হাতুড়ি থাকবে সে বলটাতে মারবে, বলটা যেন গিয়ে গ্লাস টাপটাতে পড়ে। 30 সেকেন্ডস টাইম, যে সব থেকে বেশি সংখ্যায় বল কালেক্ট করতে পারবে সে 20 পয়েন্টস, তারপরে 15, 10, 5। এই রাউন্ডে তোমাদের জন্য প্রচুর সুন্দর সুন্দর গিফট আছে এবং যে এই রাউন্ডে হাই স্কোর হবে সে পেয়ে যাবে মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্সের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। কস্তুরী এবং সুস্মিতার সাথে একটু কথা বলি। আমাদের দীর্ঘ 13 বছরের বন্ধুত্ব। আসলে বন্ধু বা বন্ধুত্বটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না, এটা একটা ভেতরের অনুভূতি। দুটো সেম ওয়েভলেন্থের মানুষের যখন মনের মিল হয়, সেটা কাছে হোক বা দূরে হোক, সেটা পাশাপাশি আছি এই জানাটুকুই বন্ধুত্ব। কিছু একটা সেম থাকে সব বন্ধুদের মধ্যেই, সেম ক্লাস, সেম স্কুল, সেম কলেজ। আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল সেম হাইট। দুজনেই ভীষণ লম্বা, ভালো সুন্দর হাইট দুজনের। আসলে দুজনের মেয়েই একই নাচের স্কুলে যেত, আমরা দুজনে একই পাড়ায়, কিন্তু আলাপ ছিল না। ওকে। এবার ওই নাচের স্কুলের একটা অ্যানুয়াল প্রোগ্রামে দুটো লম্বা মা দরকার ছিল গেস্টকে বরণ করার জন্য। সেখান থেকেই বন্ধুত্ব। তারপর দীর্ঘ 13 বছর কেটে গেছে, দুটো ফ্যামিলির মধ্যেও বন্ধুত্ব হয়েছে। আমরা প্রচুর বেড়াতে গেছি, প্রচুর আনন্দ করেছি, বিপদে পড়েছি, একে অন্যকে হেল্প করেছি, প্রচুর দুঃখ একসাথে কাটিয়েছি। অনেক মান অভিমান মানবিমান হয় এই আসলে বন্ধু একটু যখন আমরা এক্সপেকটেশনস বেড়ে যায়। প্রকৃত বন্ধু কজন, সেটা মানে কজন বা তাকে চিনে নেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। মানে এরকম সময় পৌঁছে যদি আমরা দেখি আমার সব পাগলামি মাফ করে দিয়ে আমার পাশে রয়েছে, যা কিছু ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে ইগনোর করে ভালো লাগাগুলোকে ধরে রেখে আমার পাশে রয়েছে, তো তাকে আর ছাড়াছাড়ি নেই। সে যা মানবিমান হোক, যাই হোক, তো সেই বন্ধুত্বটা কিন্তু কন্টিনিউ করে নেব, এটা একটা দুজনের ডিসিশন। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের স্ট্রেংথ বন্ধুত্বের মেন। মেয়েরাও কি সেরকম বন্ধু? মেয়েরাও বন্ধু, বড় হয়ে গেছে, এখন আর নাচের স্কুলে যায় না, সে এখন ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার। ও, ক্লাস 12। ওরা তো বন্ধু, ওদের মধ্যে যা এনার্জি আছে, কি এনার্জি আছে আমি জানি না। আমাদের দুজনের কিন্তু এনার্জির শেষ নেই। পাড়ায় একটা ওয়েস্টার্ন ডান্সের ক্লাসে, মানে ক্লাসের একটা কিছু শুরু হলো, আর কেউ হোক না হোক আমরা দুজনে দুই মা গিয়ে ভর্তি হই। নতুন জিম খুলেছে, আমরা দুজন গিয়ে ভর্তি হই। দারুণ এনার্জি। যোগা ক্লাস শুরু হয়েছে, আমরা এবার বাড়ির লোকও জানে বেশি দিন করবে না, 2-3 মাস, বাট আমরা করি। তো এইরকমই। আর বিপদের কথা বলতে গেলে, হ্যাঁ, বিপদের সময়ও বুঝেছি যে আসল বন্ধু চেনার ওইটা আরেকটা বড় উপায়, যে আনন্দে তো সবাই থাকে, বিপদে আমার 4 বছর আগে একটা খুব মেজর একটা মানে সাংঘাতিক একটা অপারেশন হয়েছিল। ডাক্তারের কাছে প্রথম ধরে নিয়ে ওই গেছিল, অপারেশন হয়েছিল সেই বাইপাসের ওখানে অনেক দূরে। ভোর 7টায় ছিল অপারেশনের টাইম। ওটির সামনে ফার্স্ট মুখটা কিন্তু আমি সুস্মিতার দেখেছিলাম। আছি ভয় পাস না। জ্ঞান এসেছিল দুপুর 2টোয়, তখনও কিন্তু মানে দুজনে, ওরা হাজব্যান্ড ওয়াইফ, কি রে ঠিক আছিস তো? তো এটা থেকেও চেনা যায় নিশ্চয়ই। এখন মেয়েরা বড় হয়ে গেছে, এখন তো অফুরন্ত সময়। দুজনে তো একটু বিজি থাকি, আমরা দুজনেরই আলাদা আলাদা। কেন আপনারা করছেন? হ্যাঁ, আমার বিজনেস আছে, আমার ফুডের বিজনেস আর একটা বুটিক। ফুডটা আমি অকেশনালি হোম ডেলিভারি করি। আর এই কেকের সিজনে আমার প্রায় 80 পাউন্ডস মতন কেক বাজারে বেরিয়েছে। কি বলো? অসাধারণ বানায়। তাই নাকি? আর এই যে পিঠে পুলি পার্বণ,
আমাকে কষ্ট করে বানাতে হয় না। তুমি কস্তুরীকে শেখাচ্ছ না কিছু? ও শেখেন, ও শিখতে চায় না একদম। আমি তো ক্লাস নিই তো, কিন্তু আসবে না। এত ভালো। তুমি বানানো শেখাও? আমি শেখাই, ক্লাস করো? আচ্ছা, ভেরি গুড। কস্তুরী কি করো? আমার একটা প্রোডাকশন হাউস, মানে একটা ডাবিং স্টুডিও আছে। আচ্ছা। তো হ্যাঁ, সেখানে ডাবিং এর কাজ হয়, মানে পোস্ট প্রোডাকশনের যাবতীয় কাজ সেখানে হয়। এটা তো একটা অন্য ফিল্ডের একদম কাজ, এটা আমাদের ফিল্ডের কাজ। বাহ, খুব ভালো। আর আমরা সবচেয়ে বড় কথা, মানে আমাদের হাজবেন্ডদের প্রচুর সাপোর্ট পাই আমরা এই সমস্ত ব্যাপারে, যাই করি না কেন। গুড, খুব ভালো লাগলো দিদির সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। উচ্চতা দিয়ে বন্ধুত্ব শুরু হয়েছিল, সেই বন্ধুত্ব আরো উচ্চতায় পৌঁছক, সুন্দর এই সম্পর্ক সবসময় যেন থাকে। থ্যাংক ইউ। এবার কস্তুরী এবং সুস্মিতার সাথে খেলা শুরু করবো। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। মাথা স্ট্রেট, ভেরি গুড। একটা হয়েছে, ভেরি গুড। এইভাবেই হবে। তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, ভেরি গুড। 13, ফ্যান্টাস্টিক। 14টা বল কালেক্ট করেছে পূর্বাশা এবং প্রিয়াঙ্কা। বাবা, দুই বোন মনে হচ্ছে তো, একই রকম দেখতে। সবাই বলে। এক হাইট, এক রকম চেহারা, গোলগাল, এক রকম মুখটা। কি এরকম কি করে হয়? আমাদের নামটাও এক ছিল, তো ও এফিডেভিট করি ওর নামটা চেঞ্জ হয়েছে। মানে আমার আসলে আমি ছোটবেলায় যেখানে হয়েছিলাম আর কি, সেখানে আমার নাম দিয়ে দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কা। ও, তো আমার দাদুর খুব ইচ্ছা ছিল যে আমার নাম রাখবে পূর্বাশা। প্রিয়াঙ্কা নামটা আমি রাখবই না, আমার প্রথম নাতনি, তার নাম আমি পূর্বাশাই রাখবো। তো তারপরে আমার নামটা চেঞ্জ করা হয় কোর্টে এফিডেভিট করিয়ে। টিউশন থেকে আমাদের আলাপ, ওর সাথে যখন আমার প্রথম আলাপ হয় জিওগ্রাফি কোচিংয়ে, আমি অনেক লেটে ভর্তি হয়েছিলাম। আমি একটু যেহেতু কম কথা বলতাম, আমার সাথে খুব একটা বেশি কেউ কথা বলতো না। ওকে দেখতাম একমাত্র এগিয়ে এসে, তোর কি এই নোটসটা লাগবে, তুই তাহলে এই নোটসটা আমার থেকে নিতে পারিস। এরকম করে করে ও আমাকে প্রচুর হেল্প করেছে। সুখের সময় সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় যে পাশে থাকে সেই কিন্তু প্রকৃত বন্ধু। তো ওর হচ্ছে প্রত্যেকটা আমার প্রতিটা আপ অ্যান্ড ডাউনে কিন্তু আমি ওকে সবসময় পাশে পাই। স্কুলেতে তো আমাদেরকে বোন বলেই ডাকে। একদম একরকম দেখতে লাগছে। মানে আমরা দুজনে ইভেন আমরা একই স্কুলেও চাকরি করি। ভেরি গুড। থাকো কত কাছাকাছি? 15 মিনিটস ডিসটেন্স আমার বাড়ি থেকে ওর বাড়ি। তো ফরচুনেটলি বিয়েটাও আমাদের পাশাপাশি হয়েছে। ও, পাশাপাশি বাড়ি? মানে 10 মিনিট ডিসটেন্সে। প্ল্যান করে করেছো? প্ল্যান করে করে ওর অ্যাকচুয়ালি অনেক আগে থেকে অ্যাফেয়ার চালিয়েছিল। আমার অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জটা কি ওই করে দিয়েছে? না, কিন্তু ওদের অ্যাফেয়ারেতে আমি অনেক হেল্প করেছি আর কি। নিজের বন্ধুকে হেল্প করলে লাভ ম্যারেজে, নিজেকে অ্যারেঞ্জ ম্যারেজ করলে? পূর্বাশা তোমার হেল্প করেনি না? তুমি ওকে করেছো, ও তোমাকে হেল্প করেনি। ভীষণ শাই, কথা বলে এগিয়ে গিয়ে গেছে, ওর কোনো সেরকম। তুমি তো শেখাতে পারলে না, তুমি তো এতে এগিয়েছিলে। মুচকে হয়ে গেছে, সন্তান হয়েছে? না, কতদিন ধরে বিয়ে হয়েছে? 1 বছর বিয়ে হয়েছে। ও, 1 বছরের বিয়ে হয়েছে? না, আমার 3.5 বছর বিয়ে হয়েছে। তোমরা তো বন্ধু হয়েছো, বরেরাও কি বন্ধু? একদম, মানে ওদের তো বর শাশুড়ি এদেরকে বন্ধু তো করতেই হবে, নাহলে তো আমরা পাবো না না সেই স্পেসটা। এক্স্যাক্টলি। প্রথম থেকে এটা আমরা প্ল্যান করেই রেখেছিলাম যে যদি এরকম হয়, আগে সবার আগে শাশুড়ি আর বরেদেরকে আগে আমরা মানে মিট করিয়ে দেবো, যাতে ইন্ট্রোডাকশনটা থাকলে আমরাও অনেক সুবিধা পাবো যে আমরা যখন তখন বেরোনো। আর স্কুলের চাকরিটাও কি প্ল্যান করে নাকি হয়ে গেছে? না, স্কুলের চাকরি অ্যাকচুয়ালি আমি আগে জয়েন করেছিলাম, তারপরে জব যখন সার্চ করছিল আমি ওকে বললাম যে এখানে এরকম একটা ভ্যাকেন্সি আছে, সিভিটা দিয়ে দেখ। তো ও যখন দিল, ওর হয়ে গেল ওখানে। গুড। মাঝে মধ্যে ঝগড়াঝাটি করো? হ্যাঁ, অভিমান হয়, ফোনটা বন্ধ থাকে কিন্তু ওই এসএমএসটা চালু থাকে। এরমই যেন থাকে সবসময়। খুব ভালো থাকবে, এরকম হাসি খুশি থাকবে এবং একে অপরের পাশে সুখে দুঃখে সবসময় থাকবে। একদম। এবার খেলার জন্য প্রস্তুত দুজন একসাথে? রেডি? সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মাঝখানে রাখো। ওকে।
ওকে, পূর্বাশা এবং প্রিয়াঙ্কা 30 সেকেন্ডসে 9টা বল কালেক্ট করেছে। পামেলা, মৌসুমী, প্রথমেই বলি আপনাকে হ্যাপি নিউ ইয়ার দিদি। হ্যাপি নিউ ইয়ার। আমি হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই মাস্টার্স ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। ও ভেরি গুড। একদম। আর ওর সঙ্গে আমার বন্ধুত্ব হচ্ছে 8 বছরের, ফ্রম ক্লাস 11। যখন প্রথম স্কুলে গেলাম আমি দেখলাম কি একটা মেয়ে মানে খুব শান্তশিষ্ট মেয়ে, সবসময় ক্লাসে আসে চুপচাপ বসে থাকে। আমি একটু মজা করি, আমি একটু দুষ্টুমি করি, কোনো সময় দেখলাম না ও কোনো কিছুতে নিজে থেকে এসে পার্টিসিপেট করতো। তো আমি একদিন নিজে থেকে গেলাম, নিজের ইন্ট্রোডাকশনটা নিজে দিলাম। ও মানে একটু প্রথমে ভয় ভয়ই পেয়েছিল, তারপর বন্ধুত্ব করলাম এগুলো। 12-এর পর সচরাচর সবারই স্ট্রিমগুলো আমরা চেঞ্জ করে নিই, কলেজের লাইফ শুরু হয়। বাট কোইন্সিডেন্টলি আমি আরও আবার সেম কলেজে গিয়ে ভর্তি হলাম, কাশেশ্বরী কলেজ। আমরা ওই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফিল্ডেই ভর্তি হলাম। আচ্ছা, দুজনেরই তাহলে ভালো জায়গাটা এক। বন্ধু বান্ধব, নতুন কলেজ, নতুন ভাবে শুরু করা সবকিছু, মুভি দেখা, কলেজ মাঝে মাঝে বাঙ্ক করা, সবকিছুই ছিল। বাট তার মাঝখানে সেকেন্ড ইয়ার করতে করতে কলেজটা ছেড়ে দিল। তার কারণ হচ্ছে ওর লাভ ম্যারেজ। বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয়েছিল বাট এখন আমি ডাইভোর্স। বেশ তো সুন্দর চলছিল দুজনের বন্ধুত্ব, হঠাৎ করে কেন মনে হলো যে বিয়ে করব? প্রেম ভালোবাসার চক্কর হয়েছে। মৌসুমী এত স্মার্ট, এত সুন্দর কথা বলে, সে তোমাকে বোঝাতে পারলো না কেন? অ্যাকচুয়ালি ওই কারণে আমাদের মানে মাঝখানে প্রায় মাস 6 সাথে কথাই ছিল না। কথায় গাইড করতে পারলো না। একদম লাভ ম্যারেজ বা লাভ করবো, কারোর সঙ্গে ফ্লার্ট করবো, ওই সময়টা কলেজের লাইফে তো হয়েই থাকে। তো ও সেরকম ঠিক আছে 2-4 জনের সঙ্গে কথা বলতো, জানতাম আমিও, ও শেয়ার করতো। বাট সেই একজনের প্রতি এমন একটা মানে এতটা ফোকাস হয়ে যাবে আমি তখন বুঝতে পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি ওকে বলেছিলাম আরও কিছুদিন সময় নিয়ে দেখ। সেই সময় আমি জানি না ও আমার ভিউটা বা আমার ব্যাপারটা ও ঠিক নিতে পারলো না, অ্যাকসেপ্ট করলো না। তখন অন্ধ। একদমই তাই, তখন একটা হয় না মোহ। তবুও কিছু বলতে পারিনি, তবুও আমি ওর ডিসিশনটাকে ওর সাথ দিয়েছিলাম। তোমার একটু বোঝানো উচিত ছিল ওকে তখন। না, বা ওর সিচুয়েশন থাকলে হয়তো আমিও সেই কাজটাই করতাম, ওর ফিলিংসটা যদি আমি রাখতাম। কিন্তু সেই ডিসিশনটা রং হয়ে গেল কেন পামেলা? করেছিলাম আমি তখন বুঝিনি, ঠিক মিল হয় না। তারপরে আমার একটি বাচ্চা হয়, তো একটা ছেলে আছে আমার এখানে। এমনও হয়েছিল একটা সিচুয়েশন, ও মাঝখানে হঠাৎ আমি অফিসে গেছি, তো এসে দেখছি আমার ঘরে মেড ছিল, মানে একটা অসহায় খুব, বাচ্চা নিয়ে আমার কাছেই থাকে। ওর কাছ থেকে ওকে নিয়ে যায় বলে আমি ঘুরিয়ে নিয়ে আসছি, তো এসে আর মানে নিয়ে আসে না। তারপরে প্রায় 1.5 মাস ওকে নিয়ে চলে গেছিল, উড়িষ্যায় থাকে, তো উড়িষ্যায় নিয়ে চলে গেছে। আমি কোনো ট্রেস করতে পারছিলাম না। বাচ্চাকে নিয়ে চলে গেছিল একদম। কান্নাকাটি করে খুব অসহায় তখন, মানে এমনও হয়েছে মানে আমি বাড়ির লোক তো যা সাথ দিয়েছে, ও দিন রাত ছায়ার মতন করে আমার পাশে ছিল এবং আমাকে সমানে মানে ইয়ে করে গেছে যে তুই ঠিক থাক, তাহলে ঠিক হয়ে যাবে সব কিছু। খুঁজে পেলে তারপরে রিকভারি করতে হবে। তারপরে আলটিমেটলি 1.5 মাস পরে আমি বাচ্চাকে নিয়ে আসি এবং এখন মানে সবকিছু সেপারেট, আলাদা হয়ে গেছি আমরা। তেরা সাহারা মিল গয়া হ্যায়। জীবনকে নতুন করে কিভাবে ভাবছো পামেলা? চাকরিতে আছি এখন, আর আমরা একসাথে এনআরএস হসপিটালে চাকরি করি আইটি সেক্টরে। আপাতত মানে ওকেই মানুষ করব, আর ও এখন সময় পেলেই চলে আসে। বাড়িটা খুব দূরে নয়, কাছাকাছি। ওর ছেলে মানে ওর ছেলেরও আমি ফ্রেন্ড। হ্যাঁ, ওর ছেলে আমাকে ফ্রেন্ড বলেই ডাকে। ওই যে ওইটা না? হ্যাঁ, ওই সব থেকে যেটা দুষ্টুমি করছে, ওই যে তাকাচ্ছে। रोशनी तू कभी है, कभी तू खुशी जिंदगी। সারাদিন যদি ওর কাছে ছেড়ে রেখে চলে যাও, থেকে যাবে নিশ্চিন্তে। এরকম বন্ধু থাকা পাশে খুব দরকার পামেলা। এরপর থেকে মৌসুমীর সাথে কথা বলে কাজ করবে। একদম একদম, এখন আমি শুধরে গেছি। মৌসুমীকে দেখে এবং কথা শুনে মনে হচ্ছে একটু বেশি ম্যাচিওরড মনে হয়, আর তোমাকে নিয়ে কেয়ারও করে। তুমি ব্লেসড যে তোমরা দুজনে বন্ধু একে অপরের। খুব ভালো থেকো মৌসুমী, গাইড করবে বন্ধুকে ঠিক ঠিক, সবসময়। ও আমাকে রান্নার গাইডটা কিন্তু করছে। আর তোমাকেও সংসারী হতে হবে, এরকম তো জীবন চলবে না। একদমই তাই, আমি সেটাই বলতে যাচ্ছি। ডিম ভাজা করতে গিয়ে একবার যা পুড়িয়ে দিয়েছিল, হলুদ দিয়ে তার ডিম ভাজা করেছে। আমি সবাই সবকিছু পারে না, ও যেগুলো পারে সেগুলো তুমি করতে পোচ পারো। তো হয়েছে, আলটিমেট একটা প্রিপারেশন তো হয়েছে। ডিমের অমলেট হয়নি, পোচ হয়ে গেছিল। এবার রেডি খেলার জন্য। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আরে ওর হাতটা ছড়াতো না, বসাই ওর হাতের মধ্যে মারছো কেন? পামেলা, বসাই পামেলা, বসাই আমি।
আর নেই টাইম। ওই আতুলটা দিয়ে ওকে দাও। মাই উচিত। বলের সাথে স্ট্যান্ডে উড়ে চলে গেল। পামেলা এবং মৌসুমী 30 সেকেন্ডে অতি কষ্টে 5টা বল কালেক্ট করেছে। মণিমালা এবং রিঙ্কু, সবার বন্ধুত্বের গল্প শুনলাম, তোমাদের তো সব থেকে দীর্ঘ সময়ের বন্ধু, 20 বছর, একদম ছোট্টবেলাকার। হ্যাঁ, স্কুলে পড়ার থেকে। স্কুল পড়া থেকে? হ্যাঁ। কোন স্কুলে পড়তে একসাথে? আমরা বাঁকুড়া বিষ্ণুপুর। আচ্ছা, দুজনেই ওখানকার মানুষ? একই গ্রামের মানুষ, আর পাশাপাশি পাড়া। বাহ। আমপাড়া, জামপাড়া, কাশফুলতলা, কার বাড়ির জিনিস মানে গাছের ফল চুরি করতে হবে। আর খেলাধুলাতে প্রচণ্ড ভালো ছিল। আমি পড়াশোনার দিকটাই ছিলাম, আর ও ছিল স্কুলে কি যখন আমাদের টুর্নামেন্ট হতো মানে ও সেরা, মানে ও ছাড়া আমরা কোকো টিম জিততে পারতাম না। ও সেরা। স্পোর্টস পাবেন? হ্যাঁ হ্যাঁ। তো বিয়ে তো দুজনেরই হয়ে গেছে? হ্যাঁ। কত বছর হলো বিয়ে হয়েছে? 10 বছর। 10 বছর বিয়ে হয়ে গেছে? আমার 13 বছর। কম বয়সে বিয়ে করে নিয়েছো? বাড়ি থেকে বললো বিয়ে কর। আসলে গ্রামে যেটা হয় মানে পড়াশোনার থেকেও বিয়ে দিতে হবে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, মানে অতগুলো মেয়ে চাষবাসের উপর ডিপেন্ড করে সবকিছু। চল এবার বিয়ে। তো বিয়েও কি তোমাদের বাঁকুড়াতেই হয়েছে? না, আমার বিয়ে হয়েছে রানীগঞ্জে। রানীগঞ্জ। আর রিঙ্কুর? আমার বিয়ে হয়েছে মানে আমার সাইডেই 1 ঘন্টার মানে জায়গাটার নাম ময়নাপুর। বিয়ের পর নাগপুরে থাকতাম। সেখান থেকে এখন এখানে এসছো? হ্যাঁ, সেখান থেকে এখন কলকাতায় এসেছি। তো বন্ধুত্ব তো অনেক দূরে হয়ে গেছে তো। না, অনেক দূর হলে কিন্তু ফোন, ওই ফোনে একটা কথা শেয়ার করি, মানে আমরা ছোটবেলায় আমরা খুব টুসু করতাম, দুজন মিলে করতাম। টুসুর এক গানও আছে, জানি তো। হ্যাঁ, তো এই ছোট ছোট ছড়া করে করে করতাম, ছড়া করে করে করতাম সবাই সর্ষে মিলে। ফুল তুলে নিয়ে তার আসতাম। আগে 2 টাকা 4 টাকা করে চাঁদা আমি তুলতাম, ফুল কিনতাম, ফুল, সর্ষে ফুল নিয়ে আসতাম, সর্ষে ক্ষেত, ধানের পালই, ওগুলোর মধ্যে লুকোচুরি খেলতাম দুজনে। পুরোটা গ্রামে কেটেছে। ছোটবেলার একটা কথা স্মৃতি হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ। এবার আমরা খেলা শুরু করবো মণিমালা এবং রিঙ্কুর সাথে। এখন অব্দি হাইস্ট 14টা। 8টা, 9টা, 10টা, 11, 12, 13। টাইম আপ। বাহ, একটুর জন্যে 30 সেকেন্ডে 13টা বল কালেক্ট করেছে। দেখবো এবার প্রথম রাউন্ডের স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে কস্তুরী এবং সুস্মিতা 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে মণিমালা রিঙ্কু 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে পূর্বাশা প্রিয়াঙ্কা 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে মৌসুমী এবং পামেলা 5 পয়েন্টস। গিফট আছে আয়রন প্লাস আয়রন টেবিল পুষ্পা ফার্নিচারের তরফ থেকে, আলমিরা আছে, কিচেন ক্যাবিনেট, লন্ড্রি ব্যাগ এবং বেতের সেন্টার টেবিল সঙ্গে মোড়ার সেট। কস্তুরী এবং সুস্মিতার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমিরা। মণিমালা রিঙ্কুর পছন্দ কিচেন ক্যাবিনেট। পূর্বাশা প্রিয়াঙ্কার পছন্দ সেন্টার টেবিল এবং মোড়ার সেট। পামেলা মৌসুমীর পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল। এই রাউন্ডে হাইস্ট করছে কস্তুরী এবং সুস্মিতা, পাচ্ছে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানজের তরফ থেকে সুন্দর শাড়ি। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকে আমাদের স্পেশাল গেস্ট দেবজিৎ। দেবজিৎ আমাদের সুন্দর সুন্দর গান শোনাবে, প্রশ্ন করবে সেই গান সম্পর্কিত। রাইট আনসার +5, রং আনসার -5। আমি বলার পর বাজার প্রেস করব। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যালাড কাটার। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো।
আসবে কি কখনো। প্রথম প্রশ্ন, গানের কথা অনুযায়ী কি ফিরে আসার কথা বলা হয়েছে? বলো কস্তুরী সুস্মিতা। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন। একদম রাইট আনসার। রাইট আনসার, একদম 5 পয়েন্ট। সঙ্গে স্যালাড কাটার। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। এবার যাচ্ছি সেকেন্ড গানের প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে সোডা মেকার। दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। एक दिन आएगा प्यार हो जाएगा, ओ मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। এবার প্রশ্ন হচ্ছে যে গানের কথায় একদিন কি হবে? বলো পামেলা। ये आग दिल में लगा लूंगा मैं। ওয়ার্ডটা বলো কি হবে? आग লাগিয়ে নেব। यस। -5। एक दिन आएगा प्यार हो जाएगा। एक दिन आएगा प्यार हो जाएगा, ओ मैं आग दिल में लगा दूंगा वो। ওজনে বলি একটু প্রেম করো, প্যার তো নেই জীবনে, ওজনে উত্তর দিতে পারিনি। দুটো প্রশ্ন হলো, এবার যাচ্ছি 3 নম্বর গানের প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে সানক্রিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। तुम पास हो जब अपने दुनिया को दिखा देंगे, हम मौत को जीने के अंदाज सिखा देंगे। तुम पास हो जब अपने दुनिया को दिखा देंगे, हम मौत को जीने के अंदाज सिखा देंगे। আমি একটা ভুল শব্দ গাইলাম, সেই ভুল শব্দটা কি? तुम पास हो जब अपने दुनिया को दिखा। এই গানে আমি একটা ভুল শব্দ গাইলাম, সেই শব্দটা কি? को जीने के अंदाज सिखा दे। পাস তাহলে পাস কি হতো? साथ बोला হয়েছে পাস হবে বা পাস বলা হয়েছে तुम पास हो जब अपने বা साथ हो जब अपने হবে। সাত হো যাব। साथ ঠিকই বলেছে, ঠিকই বলেছিলাম। বাজারটা দিলেই হতো। এই প্রশ্নের জন্য কেউ কোনো পয়েন্ট পেল না। तुम साथ हो जब अपने दुनिया को दिखा देंगे, हम मौत को जीने के अंदाज सिखा देंगे। 3টে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছে 4 নম্বর গানের প্রশ্নের। রাইট আনসার দিলে গিফট পাবে পপকর্ন মেকার। तेनू इतना मैं प्यार करा, एक पल विच 100 बार करा। तू जावे जे मैनू छड़ के, मौत दा इंतजार करा। कि तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ में ही सांस आके रुके। मैं तुझको कितना चाहता हूँ कि तू कभी सोच ना सके। कि तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके। मैं तुझको कितना चाहता हूँ कि तू कभी सोच ना सके। এই গানে কিসের অপেক্ষা করা হয়েছে? কিসের অপেক্ষা বলা হয়েছে? বলো পূর্বাশা। मौत का इंतजार करा। রাইট আনসার। রাইট আনসার, 5 পয়েন্টস।
সঙ্গে গিফট হচ্ছে পপকর্ন মেকার। तू जावे जे मैनू छड़ के मौत दा इंतजार। চারটে প্রশ্ন হয়ে গেল, এবার যাবো আমাদের শেষ প্রশ্ন এই রাউন্ডে, ফিফথ কোয়েশ্চেন। রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে 4.1 অডিও স্পিকার। जिसे देख मेरा धड़का मेरी जान तड़पती है, जिसे देख मेरा धड़का मेरी जान तड़पती है। कोई जन्नत की वो हूर नहीं मेरी कॉलेज की एक लड़की है। कोई जन्नत की वो हूर नहीं मेरी कॉलेज की एक लड़की है। এখানে একটা শব্দ আমি বিপ করেছি, করে গিয়েছি, সেটা কি? বাহ। পূর্বাশা বাদে বাকি তিনজন, কস্তুরী বাদে বাকি দুজন। বলো বলো। দিল। ঠিক আছে, রাইট আনসার। ওকে, 5 পয়েন্টস। সঙ্গে গিফট 4.1 অডিও স্পিকার। जिसे देख मेरा दिल धड़का मेरी जान तड़पती है। कोई जन्नत की वो हूर नहीं मेरी कॉलेज की एक लड़की है। পাঁচটা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। এই রাউন্ডে একজন বা দুজন, কেউ হাই স্কোরার নেই, তিনজনে রয়েছে সেম স্কোরে, তিনজনেই 5 পয়েন্টস। কস্তুরী সুস্মিতা, পূর্বাশা প্রিয়াঙ্কা এবং মণিমালা রিঙ্কু। फॉलो करूं ट्विटर पे, टैग करूं फेसबुक पे, तेरे क्विज में गूगल को बीट कर दिया। मिरर में तू दिखता है, नींद में तू टिकता है, तेरे मैडनेस ने मुझे ढीठ कर दिया। तू है सोडे की बोतल, मैं हूँ बंटा तेरा, मैं तो हैंडल करूं हर टंटा तेरा। मेरे दिल के मोबाइल का तू अनलिमिटेड प्लान हो गया। मैं तेरा हाय रे जबरा फैन हो गया। मैं तेरा हाय रे जबरा फैन हो गया। तुझे देखते ही दिल में ढंढनैन हो गया। मैं तेरा हाय रे जबरा फैन हो गया। পাথর হিংকারা বারবার রে পৌঁছে লোগো ওই যে লোগো উচ্চটিকার ঘুমটা পড়া দিগন্তরে দাঁড়ায় পৌঁছে লো অশ্রু পাথর হিংকারা বারবার রে পৌঁছে লোগো। গ্রুপের একটি সুন্দর পারফরমেন্স দিয়ে শুরু করলাম আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দৌড়। আমরা বিভিন্ন ধরনের ডান্স পারফরমেন্স দেখবো, পারফরমেন্স রিলেটেড প্রশ্ন করব। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে +5, যদি ভুল উত্তর দাও তাহলে -5। আমরা এই রাউন্ডটা শুরু করব আমাদের প্রথম ডান্স পারফরমেন্স। একেবারে মানাইছে না রে लाल पहाड़ी दसे जा रंगा मतिर दसे जा तक तुके मनाई छे ना रे इक्के बारे मनाई छे ना रे लाल पहाड़ी दसे जाबी हड़ियार मादल पाबी लाल पहाड़ी दसे जाबी हड़ियार मादल पाबी मैं मोरा तेरा आदर पाबी रे ओ नागोट নাগর একেবারে মানাইছে না রে। এই গানের মধ্যে কোন বাদ্যযন্ত্রের উল্লেখ আছে? বলো। কস্তুরী সুস্মিতা। মাদন। রাইট আনসার, 5 পয়েন্টস। দ্বিতীয় প্রশ্নে যাবো এবার। আর একটা আমরা ডান্স পারফরমেন্স দেখবো।
দুজনে মন্দ হলে মন্দ কি আজ দুজনে মন্দ হলে মন্দ কি দেখো ময়ূর কণ্ঠে রাতে আলোয় ঝিলমিলে আহা এমন রাতে এসো না আজ ভাব করি আজ দুজনে মন্দ হলে মন্দ কি গানের সাথে আমরা ডান্স পারফরমেন্স দেখলাম, সেই গানের মধ্যে একটি রঙের উল্লেখ আছে, সেই রঙের নামটি কি বলতে হবে? আজ দুজনে মন্দ হলে বলো। মণিমালা রিঙ্কু। ময়ূরপঙ্খী। রং আনসার মণিমালা রিঙ্কু, তাই -5। রাইট আনসার হচ্ছে ময়ূরকণ্ঠী। এবার যাব আমাদের থার্ড পারফরমেন্স, থার্ড প্রশ্ন। কোথায় দিনা দিন দিনা দিতাম রং ছড়ে এই ফাগুয়ায় টিপ টিপ চাঁদ নেমেছে মধ্য জামে চিলে কোথায় দিনা দিন দিনা দিতাম রং ছড়ে এই ফাগুয়ায় দোল রে দোল রে দোল পলাশে আর ভাবিরে খেলতে দোলকে দোল বন্ধু আয় যাবি রে পথে পাই পাই শান্তি দিতে টিপ টিপ চাঁদ নেমেছে মধ্য জামে চিলে কোথায় দিনা দিন দিনা দিতাম রং ছড়ে এই ফাগুয়ায় টিপ টিপ চাঁদ নেমেছে। গানটা আমরা শুনলাম, সেই গান অনুযায়ী চাঁদ কোথায় নেমেছে? বলো। কস্তুরী সুস্মিতা। মধ্যজামে চিলে কোঠায়। রাইট আনসার, 5 পয়েন্টস। তিনটে প্রশ্ন হয়েছে, এবার যাবো 4 নম্বর প্রশ্নে। एल सालेर बोनेर पीछे सोना झुरी बांधते तू के लिए पलाइन जाबो रे এই ধামসা মাদুর চাঁদনি রাতে মোহন মোহনের সাথে তোকে লিয়ে লাইফতে যাবো রে তোকে লিয়ে পলাইন যাবো রে চিকি চাকি চাং চিকি চাকি চাং চাঙ্গি চাং রে চিকি চাকি চাং চিকি চাকি চাং কি চাঙ্গি চাং রে চিকি চাকি চাং চিকি চাকি চাং কি চাঙ্গি চাং রে চিকি চাকি চাং চিকি চাকি চাং কি চাঙ্গি চাং রে। এই গানটার মধ্যে বেশ কিছু গাছের নাম উল্লেখ ছিল, তার মধ্যে যে কোনো তিনটে বলতে পারলেই হবে। এই ধামসা মাদুর চাঁদনি রাতে মোহন মোহনের সাথে তোকে লিয়ে লাইফতে বলো। কস্তুরী সুস্মিতা। শাল পিয়াল মহুয়া। রাইট আনসার, 5 পয়েন্টস। যাবো শেষ প্রশ্ন, 5 নম্বর। গানের মধ্যে একটি ফুলের নামের উল্লেখ আছে, নামটা ফুলের কি সেটা মনে করে বলতে হবে। বলো। পায়েল মৌসুমী। মহুয়া ফুল। রাইট আনসার, 5 পয়েন্টস। থার্ড রাউন্ডে খেলা শেষ, দেখবো এবার স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে কস্তুরী সুস্মিতা, 15 পয়েন্টস। এসো আগে গিফট চুজ করবে। মিষ্টি, রসগোল্লা, ফল সবকিছু তোমাদের। সেকেন্ড পজিশনে আছে পামেলা মৌসুমী, 5 পয়েন্টস। গ্রসারি ট্রে পামেলা এবং মৌসুমী।
আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। শব্দ ছক, পাশাপাশি ক্লু। বলছি বলো কথাকার, অনেক রূপ ধারণ তার। উপর নিচের ক্লু। শেষ ভাগ শস্যজার, করছি তোমায় হুঁশিয়ার। এবার বলো মণিমালা। বহুরূপী আর সাবধান। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে ভ্যাকিউম ক্লিনার। যাচ্ছি সেকেন্ড প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। সম্পর্কে প্রশ্ন। তোমার যা, তার শাশুড়ি, তার একমাত্র জামাই, তোমার কে? এবার বলো মণিমালা। নন্দাই। বোঝাও। আমার যা, তার শাশুড়ি মানে আমারও শাশুড়ি, তার একমাত্র জামাই মানে আমার ননদের হাজবেন্ড, আমার নন্দাই। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। এরপর যাব থার্ড প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ধাঁধা। ভাগ হয় উপশাখা, কত শহরের পাশে দেখা। গান কবিতায় পেলে নিজের বেগে চলে। এবার বলো কস্তুরী সুস্মিতা। নদী। বুঝিয়ে দাও। ভাগ হয়, নদীর অনেক শাখা উপশাখা থাকে, আর নদীর পাশে শহর থাকে। গানে কবিতায় নদীর কথা বলা হয়, আর নদী আপন বেগে চলে। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেন্টারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। 3টে ছবি দেখতে পাচ্ছি। 3টে ছবি থেকে 2টো বাংলা প্রবাদ বাক্য। এবার বলো পামেলা মৌসুমী। একটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, একটা হচ্ছে নাছুই জল নাছুই পানি। একটা ঠিক আছে, আরেকটা একটু ভুল আছে। টাইম আপ। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, ওটা ঠিক ছিল। আরেকটা ছিল ধরি মাছ না ছুঁয়ে পানি। -10 পামেলা। 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে ওটিজি। শূন্যস্থান পূরণ আসবে। শেষ প্রশ্ন। যদি সঠিক উত্তর দিতে পারো 30 পয়েন্ট পাবে। যদি উত্তর ভুল দাও তাহলে -20 পয়েন্ট হবে। দুই বন্ধু জুটিদের মধ্যে কিন্তু লড়াই চলছে এখন কস্তুরী সুস্মিতা এবং মণিমালা রিঙ্কুর। ছবিটা ক্লু, বয়শূন্যরা আছে আর দন্তেশ্ব আছে। শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। রাইট আনসার, 30 পয়েন্টস। সঙ্গে গিফট হচ্ছে ওটিজি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 জুটি, বন্ধুর জুটি হয়েছে কস্তুরী এবং সুস্মিতা। এইবার রয়েছে একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি, চুড়ি, যে কোনো একটা চুজ করবে। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। সোয়েটার, কার্ডিগান, জ্যাকেট, মাফলার, শাল। শার্ট, মাফলার, জ্যাকেট, কার্ডিগান, সোয়েটার। আমি তোমায় বলেছিলাম সোয়েটার, কার্ডিগান, জ্যাকেট, মাফলার, শাল। তুমি বলেছো শার্ট। ভেরি গুড, বাট ওটা ভুল হয়ে গেছে। ভেরি সরি সুস্মিতা, বাট ভেরি ওয়েল ট্রাইড, এক্সিলেন্ট। সানপিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন এটা রাখো তোমরা। তোমাদের মেমেন্টো। ভেঞ্চারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। উইনারের ট্রফি পাচ্ছে কস্তুরী এবং সুস্মিতা। দিদি নাম্বার
সামনের ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। সোমে স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার দুজনের জন্য। তোমাদের সবার জন্য একটা কেক নিয়ে এসেছি আজকে সবার খাওয়ার জন্য। একদম আমরা এখন খাবো তো, একদম ওয়েট করছিলাম শেষ পর্যন্ত। সুস্মিতা যেমন আমাদের জন্য কেক নিয়ে এসেছে, আমিও কিন্তু তোমাদের সকলের জন্য একটা জিনিস রেডি করেছি। যেহেতু এটা পৌষ সংক্রান্তির সময় এবং আমাদের পৌষ সংক্রান্তির স্পেশাল পর্ব চলছে, যদি একটু পাটিসাপটা না হয়, একটু পিঠে পুলি না হয়, তাহলে তো কমপ্লিট হয় না। তাই সকলের জন্য পাটিসাপটা। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ। টাটা টাটা টাটা।